এই মোস্তফা সরওয়ার ফারুকী, এই বাটপারের বাচ্চা বাটপার শয়তান, বাংলাদেশে যখন আমরা 2025 সালের দিকে ফিরে তাকাবো, তখন যেই সব শয়তান, যেই সব লোকজন ইবলিশের কাজ করছে বলে একদিন সাব্যস্ত হবে, সেই মানুষগুলির মধ্যে একটা মানুষ হচ্ছে সরওয়ার ফারুকী। এই মোস্তফা সরওয়ার ফারুকী, এই বাটপারের বাচ্চা বাটপার, এই বাটপার একদিকে রাষ্ট্রীয়ভাবে লালন উৎসবের উদ্যোগ নেবে। সেই লালন উৎসবের অংশ হিসেবে সারা দেশে যত মানুষ আছে তাদের সবাইকে বলবে যে আপনারা আসেন, আপনারা লালনের অনুষ্ঠান অংশ হন, আমরা লালনকে হেরিটেজ বানায় তুলব। কোনো কিছুকে হেরিটেজ বানানোর জন্য প্রাথমিকভাবে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তাকে বিলুপ্ত করতে হয়। বিলুপ্ত না হলে কোনো কিছু হেরিটেজ হয় না। তো আসলে সরওয়ার ফারুকীর এজেন্ডাটা ঠিকই আছে। তিনি প্রথমে লালন উৎসব হাতে নেবেন, তারপর লালন উৎসব হাতে নিয়ে 2-3 বছর সময় নিয়ে লালন উৎসবকে ওয়াহাবাইজ করবেন, এবং তারপরে যখন এইটার আর কোনো তাত্ত্বিক ভিড় থাকবে না যা দিয়ে এখানকার যে সাংস্কৃতিক কলোনাইজেশন সেটাকে ঠেকানো যায়, তখন লালন উৎসব করার প্রয়োজন থাকবে না, ফলে লালন আইকন হিসেবে ফিকে হয়ে যাবে।